তো হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। কত ভিডিও মেক করেছিলাম যেটাতে হচ্ছে আমরা ইরানের নাম্বার কিভাবে নিব বা হচ্ছে ইরানের নাম্বার কোথায় পাবো সে বিষয়টা দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু ইরানের নাম্বারে কিভাবে ওটিপি পাঠাতে হয়, কিভাবে আমরা পাঠাবো সে বিষয়ে কিন্তু আমি দেখাই নাই। তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখিয়ে দিব কিভাবে ইরানের নাম্বারে আপনি ওটিপি পাঠাতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে টেলিগ্রামে চলে যাবেন বা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। তো দেখতে পারবেন এরকম একটা আপনাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেটা হচ্ছে অনলাইন ইনকাম পিএলসি। তো এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে নিয়ে আসা হবে এবং হচ্ছে এখানে একটা ভিডিও দেওয়া হবে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে ইরানের নাম্বারের ওটিপি পাঠাতে হয়। তো আজকের এই ভিডিওটিতে আমরা যেভাবে বলেছিলাম যে ওটিপি পাঠানোর চেষ্টা করব বা দেখিয়ে দিব কিভাবে করতে পারবেন সেই বিষয়টা, তাহলে আমরা চলুন আজকে এই ভিডিওটা শুরু করি। তো আজকের এই ভিডিওটিতে আমরা প্রথমে হচ্ছে অফিসিয়াল অ্যাপস ইউজ করব এবং হচ্ছে ভিপিএন কানেক্ট ছাড়া এবং হচ্ছে ভিপিএন কানেক্ট করে আমরা তারপরে কাজ করব। তো এখান থেকে আমরা দেখি আগে ট্রাফিকটা অন রয়েছে কিনা। আমরা রাত্রে হচ্ছে 1:55 বাজে, তো এখন ট্রাফিকটা অন না থাকাই মনে হয় বেটার অপশন নয়। তো আমরা একটু দেখি এটা মানে কি এটা চালু রয়েছে কিনা। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইরানের দুইকে নাম্বার দেওয়া হয়েছে। অ্যাপস হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ফেসবুক এবং হচ্ছে এটা ওল্ড ফাইল। আমরা ওল্ড ফাইল একটু দেখবো এবং হচ্ছে টিউটোরিয়াল ভিডিওটা চাইলে আপনি দেখতে পারেন। তো নাম্বার ট্যাক্সের উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, নিচে একটা দেখতে পারবো অপশন রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, এটাতে দেখি আমরা ট্যাপ করে নিচে কোনো অপশনে আমরা ফিরে যেতে পারি কিনা। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন পার্সোনাল এবং হচ্ছে ওয়ার্ক। এখন হচ্ছে পার্সোনাল, আপনার প্রশ্ন করবেন যে ভাই পার্সোনাল এবং ওয়ার্ক প্রোফাইল এটার নামটা কি। তো ওয়ার্ক প্রোফাইল যারা হচ্ছে আপনাদের আইসল্যান্ড এবং হচ্ছে আপনার কি যেন শেল্টার ইউজ করে তাদের জন্য আপনার ওয়ার্ক প্রোফাইল। তো আমরা কি করব, এখান থেকে চলে যাব হচ্ছে এই যে টেলিগ্রাম টিএক্সটি আর রাইডার, এটার উপর আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করে দিলে আমাদের কিন্তু নাম্বারগুলো এভাবে দেখতে পারবো। তো এখান থেকে আমরা যে কোনো একটা নাম্বার নিয়ে নিব। এখানে কিন্তু 2000 নাম্বার রয়েছে, তো আমরা এখান থেকে যে কোনো একটা নাম্বার নিয়ে নিচ্ছি। ওকে, আপনাদের দেখানোর স্বার্থে জাস্ট খালি নিয়ে নিচ্ছে। আপনাদের গুগল শিটে নামালে বেশি ভালো হবে। তো এটার উপরে দুইবার ট্যাপ করে ধরে রাখবেন, এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে মার্ক করবেন। মার্ক করার পর এখান থেকে দেখতে পারবেন অটোমেটিকলি একটা আপনাদেরকে কোডিং ফাইল দেওয়া হবে। হ্যাঁ, কোডিং করে দেওয়া হবে। এখান থেকে আমরা দেখি এই আমাদের এটা হচ্ছে না। এখান থেকে আমরা দেখতে পাচ্ছ অন্য একটা পিডিএফ নিব, নিউজ ওয়ার্ল্ড পিডিএফ। এটা আমরা নিয়ে নিচ্ছি, দেখি তো এটার মধ্যে আমাদের কোনো প্রবলেম হয় কিনা। তো এখান থেকে দেওয়ার পর এটাকে আমরা কি করব, নিচে অপশনে একবার চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে একটা নাম্বার নিয়ে নিব। আমরা নিয়ে নেওয়ার পর কপি বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা প্রথমে অরিজিনাল অ্যাপসটা দিয়ে খুলবো। তো এখান থেকে আমি সুপার ভিপিএনটা কানেক্ট করে রাখছি, সেটা হচ্ছে অটো মোডে। তো অটো মোডে রাখার পর আমরা কি করব, এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে যাব। এখান থেকে আমরা ক্লোন অ্যাপসে চলে যাব প্রথমে। তো ক্লোন অ্যাপস যে কথা, আপনার অরিজিনাল অ্যাপসও একই কথা। তো এখান থেকে আমরা কি করব, ইংলিশটা সিলেক্ট না করে আমরা এখানে আরওভি দিয়ে দিব। তো আরওভিটা দিয়ে বেশিরভাগ কাজ হচ্ছে বা হচ্ছে আপনি ভাষা চেঞ্জ করে দেখবেন। হ্যাঁ, প্রথমে ভাষা করবেন, তারপরে পরবর্তীতে ভাষা চেঞ্জ করে দেখবেন। তো এখান থেকে আমরা কি করব, আরবিটা এখান থেকে খুঁজে বের করে নিব। বের করে নেওয়ার পর আমরা কি করব, এটাতে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে। তো এখান থেকে আমরা বিভিন্ন ভাষায় এখান থেকে আমরা কনভার্ট করতে পারি। এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা ভাষা কিন্তু এখান থেকে কনভার্ট করতে পারবেন। তো বাংলা ভাষায় দেওয়ার পর এখান থেকে আরবিটা দেখবেন কোথায় রয়েছে। তো বাংলা ভাষা দেওয়ার পর এখান থেকে আমরা একটু খুঁজছি যে আরবিটা কোথায় রয়েছে, তারপরে আমরা কাজ করার চেষ্টা করব। তো এখান থেকে আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর তুর্কিটাও আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নাই। এখান থেকে উর্দুটাও নিতে পারেন, এখান থেকে রয়েছে। এখান থেকে এই যে আরবিটা নেওয়ার পর এখান থেকে কি করব, আমরা বাংলাতে ক্লিক করে দিব। এখান থেকে আরবি চেঞ্জ হওয়ার পর আমরা আবার কি করব, ওই অ্যাপসে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, নাম্বারটা এখান থেকে পরবর্তীতে বসাবো কান্ট্রি কোড। তো এখান থেকে প্রথমে পেস্ট করব। পেস্ট করার পর আপনাদের দেখবো 989। তো দেওয়ার পর এখান থেকে 98 দিলেই আপনাদেরকে এটা চেঞ্জ করা হয়ে যাবে। তারপর আপনারা এটা দিয়ে দিবেন, 98 কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন, দেখবো এটা নাম্বারটা ঠিক রয়েছে কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা খোলার জন্য ঠিক রয়েছে। এটা খোলার জন্য ওটিপি পাঠানোর জন্য বলতেছে। তো ওটিপি পাঠানোর পর আমাদের দেখতে পারবো লাল মারে কিনা। তো আমাদের দেখি প্রবলেমটা হয়েছে। এখন আমরা কি করব, আবার এখানে ঢুকবো। ঢুকার পর ভাষাটা চেঞ্জ করব। আপনার পরবর্তীতে আবার ভাষা চেঞ্জ করবেন। ভাষা চেঞ্জ করে তারপরে আবার ইরানের নাম্বারে ওটিপি মারবেন। মারার পর দেখবেন আপনাদের কি এটা কি কোনো প্রবলেম রয়েছে কিনা। ওকে, তো আমি এখান থেকে কি করব, পরবর্তী বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কানেক্ট হচ্ছে এটার উপর ক্লিক করে দিব। বাটনে ক্লিক করে দিলে আমাদের ওটিপিটা আবারও কিন্তু লাল মারবে। কারণ আমরা জানি যে আমাদের এই যে ভিপিএনটা কানেক্ট করে রাখছি, যার জন্য আমাদের এই প্রবলেমটা। এখন আমরা ভিপিএনটাকে ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করে দেখবো যে এটা কি আদৌ সলিউশন হয় কিনা।
তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ডিসকানেক্ট করে দিয়েছি। করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, আবার হোয়াটসঅ্যাপে চলে যাবো। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আবার এখান থেকে কি করবো, ভাষাটা চেঞ্জ করবো। ভাষাটা কোরিয়ান ভাষা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা আবার ওটিপি পাঠানোর চেষ্টা করবো। তো এখান থেকে 989 থেকে দিব, 989টা থাকবে, শুধু 13 এটা থেকে শুরু হবে। তো এখান থেকে কি করবো, ইয়েস বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আবার সেম প্রবলেম হওয়ার সম্ভাবনা একদমই বেশি, কারণ আমাদের একটা প্রবলেম হয়েছে, যার জন্য আমরা শেল্টার অ্যাপসটা ইউজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন শেল্টার অ্যাপস, এইখান থেকে এই যে ওয়ার্ক প্রোফাইল, এই শেল্টার অ্যাপসটা ইউজ করলে ওয়ার্ক প্রোফাইল নিয়ে যাবে। এবং বিপাইপাস ভিপিএনটা আমাদের কানেক্ট করতে হবে। আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস দিয়ে পাঠানোর চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপ বিজনেস দিয়ে দেখি আমরা পাঠানো যায় কিনা। হোয়াটসঅ্যাপ বিজনেসে আমরা কি করবো, 9 কেটে দিব। 9 কেটে দিয়ে এখান থেকে 98 আবার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলে এখান থেকে ওটিপি পাঠানোর জন্য বলবে। তো এই নাম্বারটাই আমাদের প্রবলেম রয়েছে। নাম্বারটা আসলে একটু প্রবলেম রয়েছে, কারণ নাম্বারটা হচ্ছে অনেক অ্যাপসে ইউজ করা। তো আপনারা কি করবেন, এই যে মাল্টিপল ডুয়াল স্পিচ, এটা তো আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে একটা প্রিমিয়াম অ্যাপস, যেটা আপনি ইউজ করলে হয়তো আপনাদের ওটিপি পাঠানোটা কোনো প্রবলেম হবে না। এবং হচ্ছে ক্লোন অ্যাপস, এই প্রোটাও ইউজ করতে পারেন। এবং আপনাদেরকে মেইন ইম্পর্টেন্ট যে দুইটা পার্ট, সেই পার্টটা আমি একটু দেখাই দিচ্ছি। এখান থেকে আপনারা অনেকে আছেন আইপি কিনেন, আইপি কেনার পর কাজ করে না, আর অনেকে আছেন ফ্রিতে কাজ করতেছেন, তাদের জন্য কিন্তু কাজ করে না। এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে লিখবেন হচ্ছে এই ডিএনএস লিখে বা প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে প্রাইভেট ডিএনএস এটির উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে অন থাকলে অফ করে দিবেন। ঠিক আছে, আমারটা যেহেতু অটো রয়েছে আমি অটো করে দিলাম। আপনাদের অফ করে দিতে হবে, যারা এই জিমেলের বা হচ্ছে হোয়াটসঅ্যাপের কাজ করবেন তারা কিন্তু অফ করে দিতে হবে। আর তারপরে হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন নিচে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে নিচে একবারে দেখতে পারবেন এখান থেকে অ্যাক্সেসিবিলিটি, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের, সরি এটার মধ্যে না, একটু ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখান থেকে অটো ফিল আপ সার্ভিস, এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে দুইটা অপশনে অ্যান্ড্রয়েড সেটিংস, এটার মধ্যে নাউন করে দিবেন। ওকে, বা হচ্ছে অ্যাড সার্ভিসটা কেটে দিবেন। তারপরে আপনাদেরকে আরেকটা সার্ভিসে যেতে হবে, সেটা হচ্ছে এখান থেকে সাইট সেটিংস, এটার মনে হয়। এটার মধ্যে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লোকেশন যেখানে আছে, এই যে প্রটেক্টেড কন্টেন্ট, এটার উপরে এটা ব্লক করে দিবেন। ব্লক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই উপরে দেখতে পাচ্ছেন লোকেশন, এই লোকেশনটা আপনি কি করবেন, অফ করে দিবেন। ওকে, তো অফ করে দেওয়ার পর এখান থেকে কি করবেন, আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে নিচে কি করবেন, একটু নিচে চলে যাবেন। এখান থেকে দেখতে পারবেন আপনি একটু নিচে আপ ডাউন করবেন। আপ ডাউন করার পর এখান থেকে আপনি এই যে কোয়েশ্চেন বাটনে ক্লিক করে দিবেন। কোয়েশ্চেন মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাকে এরকম একটা হেল্প সেন্টার নিয়ে আসা হবে। নিয়ে আসার পর এখান থেকে কি করবেন, অ্যালো বাটনে ক্লিক করে কুকিজ ম্যানেজমেন্টে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনি অল ক্লিক করে এখান থেকে ক্লিয়ার করে নিবেন। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কোন জায়গায় আছে, এই যে ডিলেট ব্রাউজিং, এটা উপরে ক্যাচগুলো এবং হচ্ছে নিচের ক্যাচগুলো কেটে নিবেন। কেটে নেওয়ার পর আপনাদের কিন্তু ওই কাজটা করতে পারবেন। ওকে, তো এখান থেকে ট্রোবল কানেক্টেড করে ক্লিক করার পর এখান থেকে এই যে বেসিক ইউজড, এটার উপরে ক্লিক করে দিয়ে আপনারা এটা করে রাখবেন। গুগল সার্ভিসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি নিচে এই যে এইটা দেখতে পাচ্ছেন বেটার, এই এটাকে অফ করে দিবেন। ওকে, তো গাইজ আজকে ভিডিওটি পরবর্তীতে আপনাদের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং হচ্ছে আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে। দেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।